জল জীবন মিশন প্রকল্পের কাজ ঘিরে উত্তেজনা পটাশপুরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর 2 নম্বর ব্লকের খার 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যখার গ্রামে জল জীবন মিশন প্রকল্পের কাজ ঘিরে উত্তেজনা। প্রাক্তন উপপ্রধানের সঙ্গে বচসা ও ধস্তাধস্তি ওই তৃণমূল নেতাকে ঘিরে উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ, ওই প্রকল্পটির কাজ নির্ধারিত জায়গায় শুরু করা হলেও এখনো প্রাক্তন উপপ্রধান অশোক মাইতি কিছু তৃণমূল কর্মীদের নিয়ে জোরপূর্বক ওই প্রকল্পটি কাজে বাধা সৃষ্টি করছেন এবং ওই প্রকল্পের কাজ অন্যত্র নিয়ে যেতে চাইছেন। তাই তাকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা তথা প্রাক্তন উপপ্রধান। এই ইঞ্জিনিয়ার একটু মিস্টেক করেছে, যেখানে প্রকল্পটা হওয়ার কথা ছিল ওখানে সয়েল টেস্ট করেছিল, কিন্তু এই জায়গাটা তো ওনার মনোনীত হয়নি মনে হয়, আর একটা ভালো প্লেস পেয়ে এখানে গিয়েছিল, কিন্তু সেটা গ্রামবাসী মানতে চাইছে না। যেখানে আগে স্কিম ছিল সেখানে হওয়ার গ্রামবাসীর উদ্যোগে কাজটা সেখানে বন্ধ হয়েছে। ভিডিওর দেয়ালোর কাছে আবেদন করেছে ওনারা, সেখানে সিদ্ধান্ত হলে পুনরায় আবার কাজ শুরু হবে। যেটা গ্রামবাসীদের অভিযোগ যে এখানে গাছ কাটা যাবে না, গাছ না কেটেই কিন্তু এই প্রকল্প করতে হবে, গাছ কাটার একটা কথা উঠে আসছে। এই বিষয়টা কি? জায়গা যতটা দরকার সেই মাপে গাছটা কেটে দিতে হবে। যেটা সরকারের নির্দেশ রয়েছে গাছ কাটা যাবে না। সরকারের কোনো নির্দেশ নেই, প্রকল্প একটা হচ্ছে মানে তো জায়গার প্রয়োজন, সেই জায়গার প্রয়োজন যেহেতু আছে সেখানে 2-4টা গাছ কাটতে হলে কাটা হবে আইনগতভাবে, বেআইনিভাবে তো গাছ কাটা যাবে না। তাহলে এই যে গন্ডগোলের কি সুরা হলো? মঙ্গলবার বিডিও সাহেব এসে এখানে বসে আলোচনা করে আমার নাম বিশ্বজিৎ পরমাণিক, ডেজিগনেশন কন্ট্রাকচুয়াল জুনিয়র ইঞ্জিনিয়ার। যে আজকে গ্রামবাসীদের যে জল প্রকল্প যে মিশনটা রয়েছে কেন্দ্রের প্রকল্প, সে আজ এই প্রকল্প নিয়ে এই মধ্যখার বুথেই গ্রামবাসীদের উত্তেজনা এবং ধস্তাধস্তি চলে, কি কারণে? এটা জায়গা এখনো ডিসাইড হয়নি, আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং সলিউশন করব আমরা। বিআরও স্যারের সাথে বিডিও স্যারের সাথে মিটিং আলোচনা করে তারপর গ্রামবাসীকে ডাকবো, পঞ্চায়েতের মেম্বার সদস্য সকলকে ডেকে, প্রধান সাহেবকে ডেকে আলোচনা করে পরবর্তী ক্ষেত্রে কাজ শুরু করব। এখন আপাতত কাজ আমাদের স্টে থাকলো। কেন এই গন্ডগোলটা সৃষ্টি হওয়ার কারণটা কি? গন্ডগোল সৃষ্টি হওয়ার কারণ বলতে সেটা পঞ্চায়েতের প্রধান সাহেব বা ওনারা আমার থেকে ভালো বলতে পারবেন। প্রধান সাহেব যেটা বললেন যে ইঞ্জিনিয়ারের যেটা গাফিলাতির জন্য আজকে এই গন্ডগোলের সৃষ্টি, আপনার বিরুদ্ধে আঙুল তুলছে। ওনারা যেখানে আমাদেরকে জায়গা দেখাবেন, আমাদের জায়গা 15 ডিসমিলের প্রয়োজন রয়েছে, যে জায়গা দেখাবেন সেই জায়গা রেসপেক্টে আমরা কাজ শুরু করে দেবো। আমাদের 108 ফুট বাই 60 ফুট জায়গা, এই 15 ডিসমিল জায়গা হওয়ার জন্য এই দরকার, সেটা যেমন পেয়ে যাবো আমরা কাজ করতে পারবো, আমাদের কোনো অসুবিধা নেই। যেখানে সরকারের রুলস রয়েছে যে গাছ কাটা যাবে না, গাছ না কেটেই কিন্তু এই প্রকল্পের কাজ শুরু করতে হবে, তাই গাছ কেটেই কি এই প্রকল্প শুরু হবে না? যদি প্রয়োজন পড়ে ডিএম এর স্যারের অর্ডার আছে যে গাছ যদি কাটতে হয় তো গাছ কেটে কাজ করা যাবে। তাহলে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী হর ঘর জল যে প্রকল্প, সেই প্রকল্পের ট্যাঙ্কিটা আমাদের কাছে আসে, আমাদের বুথে মধ্যে হয়, যেটা আমাদের দাগ নাম্বার দেওয়া ছিল 487 না এরকম একটা কি দাগ নাম্বার ছিল, বামদিয়া পুকুর পাড়। তো সেই জায়গায় প্রথম ইঞ্জিনিয়াররা এসে দেখেন আমাদের, আমরা সামনে ফোনটা দেখাই, সামনে ফোনটা মেপে ঝুঁকে দেখলেন যে না এখানে হবে না, এত বড় অনেক বড় জায়গা লাগবে, এখানে হবে না। তখন সেই ইঞ্জিনিয়ারের সঙ্গে আমরা কথা বলে পুকুরের দক্ষিণ পাড় দেখানো হয়। দক্ষিণ পাড়ে ফাঁকা জায়গা, অনেক বড় জায়গা, তো সেই জায়গায় আমরা দেখাই, ওনারা ওখানে রাজি হন। রাজি হয়ে ওখানে সয়েল টেস্ট করার জন্য 80 ফুট মতন বোরিংও হয়েছিল, যেটা আমি মাপিনি যদিও, যেটা যারা বোরিং করেছিল ওনাদের কাছ থেকে শোনা। তো এবার সেখানটায়
এ হয়েছে বোরিং হতে হতে হঠাৎ সেখানে কিছু লোক আর আমাদের বিগত পঞ্চায়েত অশোক মাইতির নেতৃত্বে এখানে আমাদের এই বুথে বর্তমান আমাদের বিজেপি পঞ্চায়েত আমরা জিতেছি, সেই বিজেপি পঞ্চায়েতকে হ্যাকেল করার জন্য সেই জায়গাটা চেঞ্জ করে দেয় হঠাৎ। কারা, কোন দলের লোকেরা? কোন দলের লোকেরা মানে ওখানে ইঞ্জিনিয়ার বলে যে আমরা গ্রামবাসীকে চিনি না, কেউ 4-5 জন এসেছিলেন, 4-5 জন এসে বললেন যে না এখানে আমাদের খেলার পার্ক হবে বাচ্চাদের, এই জায়গায় হবে না, সামনে ফ্রন্টে যেতে হবে। সেখানে কারণ আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বাড়ির রং নিয়ে চিন্তা করছেন? বাড়ির রঙের সব সমস্যার সমাধান নিয়ে এসেছে গুণময়ী এন্টারপ্রাইজ। যোগাযোগ বলাইপন্ডা চৌরাস্তা থেকে উত্তরে 2 মিনিটের পথ। ফোন নাম্বার 8240720151। ভর্তি চলিতেছে। আপনাদের সন্তানকে প্রকৃত শিক্ষায় মানুষ করে তুলতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনপ্রাপ্ত ইউডাইস কোড সম্বলিত ময়নাতে প্রথম ISO সার্টিফাইড যুক্ত শিক্ষা জগতে আলোড়ন সৃষ্টিকারী আঙ্গুরময়ী শিশু নিকেতন। বর্তমান শিক্ষার প্রতিযোগিতায় আপনার শিশুর শিক্ষার বুনিয়াদ করতে এবং নিশ্চিন্ত সাফল্য পেতে ও শিক্ষার ভিত মজবুত করতে আজই যোগাযোগ করুন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে। এখানে নার্সারি থেকে 4র্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে। স্থান পূর্ব দক্ষিণ ময়না কুণ্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা, ময়না, পূর্ব মেদিনীপুর। বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী, ভোগলাবাড়ি, ময়না, পূর্ব মেদিনীপুর। নতুবা ফোন করুন যাদববেড়া 9800303017। এছাড়া অসিত বেড়া 9932227739।